প্রথমে ১ মিনিট ভিডিওটা দেখেন। ভাবো এমন একটা দুনিয়া যেখানে শুধু গুনাহ, মারামারি, আর সেইখানে তোমার মা-বাবা, তোমার বন্ধু-বান্ধব কেউ তোমার সাথে ভালো ব্যবহার করে না, সবাই তোমাকে মারে। আর তুমি কি তাদের শাস্তি দেবা? তুমি কি তাদের জাহান্নামে পাঠাবা? হ্যাঁ কি না? আর যেখানে জাহান্নাম আছে সেখানে তো শয়তান, ডেভিল তো আছেই। আর এটা নিয়ে আজকের আমাদের কাহিনী, চলো শুরু করা যাক। হ্যাঁ ইভেলস, একটা রুম যেখানে অনেক আবর্জনা। একটা ছেলে সেখানে বসে গেম খেলতেছিল। সে ওইখানে নতুন জাহান্নাম বানাইতেছিল, যেন তার রুম থেকে বের না হওয়া লাগে। সে বোতলে প্রসাব করে ওইখানে রেখে দিয়েছিল। পর্দা, জানালা ৩ মাস ধরে খোলা হয়নি। জানালা দরজায় জাল পড়ে গেছে। ৩ মাসের ভিতরে সে ঘর থেকে বের হয়নি, আর ঘরেও কেউ আসেনি। সে তার জীবন নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই সে ৩ মাস ধরে স্কুলেও যায়নি। সে তার নিজের রুম থেকে বের না হওয়ার তার কাছে একটা কারণ আছে। সে সবাইকে বলে যাতে কেউ তাকে জাজ না করে। সে নিজেকে এই রুমে আটকে রাখার কারণ হলো সবাই, তার বাপ মা, বন্ধু বান্ধব সবাই তাকে ধোঁকা দিয়েছে। তারপর বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ হয়। তার বাবা বাইরে দাঁড়ানো। তার বাবা বলে তাড়াতাড়ি বাইরে আয়। আর তার নিজেকে ঘরের ভেতর আটকে রাখার প্রথম কারণ তার বাবা। তার বাবা তাকে গালি দিয়ে বলে বাইরে আয়। তার বাবা একটা মহিলাকে বলে তাড়াতাড়ি হাতুড়ি নিয়ে এসো। আর তার নিজেকে ওই রুমের ভিতর বন্দি করার ২ নাম্বার রিজন এই মহিলা, যে তার সৎ মা। আর ওই মহিলা তার বাবার মাথার উপর উঠে বসেছে। ওই মহিলা শুধু তার বাবার টাকা খায় আর তাকে জ্বালায়। তারপর এই মহিলা বলে তুমি শান্ত হও। ও মনে করে যে ওর মা মারা যাওয়ার কারণ আমরা দুজন। তারপর তার বাবা বলে তুমি তোকে সাহায্য করো, তুমি তোকে যত্ন রাখো। তারপর তার বাবা বলে আসো, তোমার মন ভালো করার জন্য আমরা বাইরে খেতে যাই। তারপর ওই মহিলাটা বলে তোমার মনে কি এমন কোনো জায়গা আছে যেখানে অনেক ভালো খাবার পাওয়া যায়? সাকিবের পড়ার জন্য যে টাকা জোগাইছিলাম তা দিয়ে তোমাকে একটা গিফট কিনে দেবো, ঠিক আছে? তার মা অদ্ভুত একটা হাসি দিয়ে বলে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে। এটা ৩ নাম্বার কারণ স্কুলে ৩টা ছেলে আছে, তাকে একটা ঘুষি মারে, সে অনেক দূরে যেয়ে পড়ে। তার ভিতরে একটা ছেলে বলে তাড়াতাড়ি দাঁড়া হয়ে যা আর মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হ। আর সাকিব ক্ষমা চায় আর বলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি একটা ঘুষি খেয়ে শেষ হয়ে গেছি, আমি লড়াই করার মতো অবস্থায় নাই। সাকিব তার ভিতরে একটা ছেলের কাছে যায় আর বলে রাকিব, তুমি তো আমার বন্ধু, তুমি আমাকে সাহায্য করো। তুমি তো ছোটবেলা আমাদের সাথে অনেক ভালো বন্ধুত্ব ছিল, তুমি কিসের জন্য ওদের সাথে মিলে রয়েছো আর আমাকে মারছো? ছোটবেলাও তো আমরা অনেক ভালো বন্ধু ছিলাম, এখন তোমার কি হয়েছে? তার ভিতরে একটা ছেলে বলে ও আচ্ছা, তার কারণেই তো তুমি পিছনে পিছনে থাকো আর ওকে মারো না। তার ভিতরে আরেকটা ছেলে বলে তুই যদি ওর সাথে থাকতে চাস তাহলে তুইও মাইর খা। তারপর রাকিব রাগ হয়ে একটা লাথি মারে। রাকিব আবার সাকিবের কাছে যায়, তারপর ঘুষি মারা শুরু করে আর বলে আমি তোর মতো লুজার না, তোর সাথে আমারে মায়ের খাওয়াস না। সাকিব মার খেতে খেতে বলে তুমি তো আমার বন্ধু ছিলে, এখন ওদের সাথে কেন আমাকে মারতেছো? তারপরও বলে আমি তোর বন্ধু কখনোই ছিলাম না, আমি তোর মতো লুজার না, আমি তোর সাথে থাকতে চাই না, আমি তোর সাথে থাকলে আমিও তোর মতো লুজার হয়ে যাব। তুই খারাপ ময়লাযুক্ত একটা কুকুরের মতো যে শুধু মার খাওয়ার ডিজার্ভ করে। তার ভিতর সাকিবের চশমা ভেঙে যায়। আবার আর একটা ছেলে বলে তুই যদি মার না খেতে চাস ওকে মার। মারতে মারতে সাকিবের মুখ ফুলিয়ে দিছে। তারপর সাকিব বলে তুমি এমন করতেছো কেন, তুমি তো আমার বন্ধু। ও বলে আমি তোর বন্ধু না, তুই আমাকে কোনো সময় তোর বন্ধু মনে করবি না।
যা। তারপর আমরা বুঝতে পারি ওর এই অবস্থা কেন কেন সে নিজেকে এই রুমের ভিতরে আটকিয়ে রাখছে। তারপর আমরা দেখতে পাই সাকিব নতুন একটা জাহান্নামের ম্যাপ বানিয়ে সেটা আপলোড করা শুরু করছে। আর তার কাছে একটা নোটিফিকেশন আসে তার এই জাহান্নামটা অনেক ভালো হয়েছে। তারপর সে শুয়ে পড়ে আর শুয়ে কান্না করতে শুরু করে। আমরা বুঝতে পারতাছি সাকিব তার এই জীবন নিয়ে খুশি নয়। তারপর সাকিব ঘুম থেকে ওঠে আর ভাবে তার বাপ মা মনে হয় ঘুমিয়ে পড়ছে। সে তার ল্যাপটপের কাছে যায় আর দেখে কে কী কমেন্ট করছে। সবাই তার ম্যাপের অনেক প্রশংসা করতেছিল। তার ভিতরে তার কাছে একটা মেসেজ আসে, কোনো একজনের তার ম্যাপটা অনেক পছন্দ হয়েছে, সে তার সাথে মিটিং করতে চায়। আর সাকিব ভাবে কে সে আমাকে চিনবে কিভাবে। আমরা দেখতে পাই হঠাৎ একটা আলো আসে। তারপর সাকিব একটু ভয় পেয়ে আসছিল না। তারপর রুমে আগুন ধরে যায়। তখন সাকিব তারপর সে ভাবে আমি 3 মাস ধরে স্কুলে যাই না, এই রুম থেকে বের হই না, আমি ডিপ্রেশনে পড়ে গেছি, এখন আমি ভূত দেখতেছি। সবার আগে সে ভামারে পা দেখতে পায়। তারপর বাইরে আসে। সাকিব ভাবে আমি সত্যি পাগল হয়ে গেছি, এখন আমি ভূত দেখতেছি। ভামার নিজেকে ইন্ট্রোডিউস করে, আমি সুপ্রিম ডেভিল, আমি কোনো ছোটো মোটো ভূত না, আমি সুপ্রিম ডিমান। সাকিব তার হাত জোর করে ছাড়িয়ে নেয়। সাকিব বাহামারকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিল। বাহামার সাকিবকে আবার ধরে বলে, তুমি যদি শান্ত না হও আমি তোমার মাথা খেয়ে ফেলবো। সাকিব নিজেকে একটু সামলায় আর একটা ক্যান খোলে। বাহামার বলে, আমার কাছে তোমার জন্য একটা বিজনেস অপরচুনিটি আছে। সাকিব ক্যান দিয়ে বলে, কি সত্যি এই গেমের একজন ইউজার একটি ডিমান্ড না, সুপ্রিম ডিমান্ড। সাকিব বলে, কেমন বিজনেস অপরচুনিটি? বাহামার বলে, তুমি ম্যাপ বানাতে অনেক এক্সপার্ট, আর আমি 20 নম্বর জাহান্নামের মালিক হয়ে যাব যদি ওটা ভালো করে বানাতে পারি, আর তুমি এটা অনেক ভালো করে বানাতে পারো। তারপর সে ক্যানটা খাওয়া শুরু করে। সে তোর অদ্ভুত মুখ দিয়ে ক্যানটা খায়। সাকিব বলে, তুমি কি আমার ম্যাপ দেখছো? ও বলে, তুমি অনেক ভালো ম্যাপ বানাইতে পারো, তুমি সবাইকে বাইর হওয়ার একটা আশা দাও, কিন্তু সেটাও ট্র্যাপ, আর তাও তোমার জাহান্নাম অনেক সুন্দর হয়। সাকিব বলে, আমি কেন তোমার সাথে কাজ করব, আমি আমার জীবন নিয়ে অনেক খুশি আছি। বাহামার আশেপাশে তাকায় আর বলে, তুমি এই জীবন নিয়ে খুশি আছো? বাহামার আরও বলে, জাহান্নাম বানানোর পর ওটা টেস্ট করা লাগবে। আর সাকিব বলে, কিভাবে? আর আমি তো কোনো দিন জাহান্নাম বানিয়েও নাই, দেখিও নাই, আমি কিভাবে কি করব? বাহামার বলে, তুমি যদি জাহান্নাম বানাও ওটার চাবি আমি তোমার কাছে দিব, আর তোমাকে যে ধোকা দিছে তুমি সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারবা। সাকিব শুনে অনেক খুশি হয়ে যায় আর সাকিব রাজি হয়ে যায় জাহান্নাম বানাইতে আর সবাইকে জাহান্নামে পাঠাইতে, যে তাকে ধোকা দিছে। এখন এই যা থাকলে তোমরা কি করতা? তোমরাও কি জাহান্নাম বানাইতা, সবাইকে জাহান্নামে পাঠাইতা? সেটা তোমাদের উপর, কমেন্টে বলে যাও। আর যদি 100টা লাইক হয় এটা দ্বিতীয় পার্ট আনবো, ঠিক আছে?